বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আরবি ভাষা বিষয়ক ক্লাস অনলাইন ভিত্তিক মাদানী নেসাব প্রথম বর্ষের আজকের প্রথম ডেমো ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমাদের এই যে 3 দিন ব্যাপী লাইভ ডেমো ক্লাস, এই 3টি ক্লাসের মূল উদ্দেশ্য হলো আগামী 1 বছর আমরা 1 বছর ব্যাপী আরবি ভাষা শেখার যে ক্লাসটির আয়োজন করতে যাচ্ছি, সেই আয়োজন সম্পর্কে আপনাদের সবাইকে একটি সম্যক ধারণা দেয়া, আমাদের কার্যক্রম এবং ব্যবস্থাপনা সম্পর্কে ক্লিয়ার ধারণা দেয়া, যেন আপনারা পুরো বিষয়টা বুঝে পরিপূর্ণ আশ্বস্ত হয়ে আমাদের এই কার্যক্রমে এই ক্লাসটিতে সম্পৃক্ত হতে পারেন। তো আজ হলো আমাদের প্রথম ডেমো ক্লাস। আজকের ক্লাসে এবং আগামীকালের ক্লাসে এবং পরশুদিনের ক্লাসে আমরা আমাদের কোর্স সংক্রান্ত আলোচনার আগে আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা যে ক্লাসটিতে সম্পৃক্ত হয়েছেন সেই ক্লাসের ধরনটা আসলে কি সেটা আপনাদেরকে বোঝাতে চাই। কারণ ক্লাসের সময় সীমা, ব্যবস্থাপনা, কার্যক্রম সবকিছুই হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। কোথাও ভালো, কোথাও মন্দ, কোথাও একটু উন্নত, কোথাও একটু অনুন্নত। কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হলো যে আপনি যে ক্লাসটাতে সম্পৃক্ত হয়েছেন সেই ক্লাসের গুণগত মানটা আসলে কেমন, সেই ক্লাসের ধরন, প্রক্রিয়া, পদ্ধতিটা আসলে কেমন, সেই ক্লাসের রূপরেখাটা আসলে কেমন। সেই বিষয়টা যদি আপনার পছন্দ হয়ে যায়, সেটা যদি আপনার মনের মতো হয়ে যায়, আপনার মনোপুত হয়, তাহলে আমি বিশ্বাস করি কোনো বাধাই বাধা না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি এখন আসলে বিস্তারিত কোনো আলোচনায় যাব না। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কেও কিছু বলবো না, আমাদের 1 বছর ব্যাপী কোর্স সম্পর্কেও কিছু বলতে চাই না। আমরা যেহেতু এখানে সবাই আরবি ভাষা শেখার জন্য উপস্থিত হয়েছি, আমি আরবি ভাষা কেন্দ্রিক সরাসরি ক্লাসে চলে যাব। তো আমি যে কিতাবটা ওপেন করেছি, আপনারা সেই কিতাবটা নিশ্চয়ই অনেকে চিনেন, হয়তো অনেকে চিনেন না। আমাদের শ্রদ্ধেয় উস্তাজ হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুম, এই নামটি নিশ্চয়ই আপনারা শুনেছেন আমি আশা করি। আমাদের শ্রদ্ধেয় উস্তাজ, আমরা সরাসরি তিনার মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসাতুল মাদিনা তার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান। তো আদিব হুজুর এসো আরবি শিখি কিতাবটি লেখার পর প্রথমেই যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আরবি ভাষা শেখার গুরুত্বটা আসলে কি, সেই বিষয়টাই তিনি তুলে ধরেছেন লেখার ভাষায় নয়, চিত্রের ভাষায়। বাংলায় একটা প্রবাদ আছে, ছবি কথা বলে। আপনারা সকলেই জানেন ছবি কথা বলে কথাটার মিনিং আসলে কি। ছবি তো একটা স্থির চিত্র, একটা চিত্র দেখা যায় যার কোনো বাকশক্তি নাই, যে কোনো কথা বলতে জানে না। সেখানেও এই কথার মিনিংটা আসলে কি যে ছবি কথা বলে? মিনিংটা হলো এই যে আমরা অনেক সময় আমাদের কথায় বা লেখায় অনেক কথা বলে, অনেক কথা লিখে যে কথা বলতে চাই, সাধারণ একটা চিত্রের মাধ্যমে তার চেয়েও অনেক বেশি কথা বলা যায়, এবং তার যেই রেখাপাত থাকে সেটা আমাদের কথার চেয়েও অনেক বহুগুণ বেশি কাজ করে। ঠিক আছে? তো আদিব হুজুর আমাদের সামনে এমন একটা চিত্র উপস্থাপন করেছেন যে ছবিটাও আমাদের সাথে কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি একটা বাক্স আছে তালাবদ্ধ অবস্থায়, একটা আবদ্ধ বাক্স, যেটার উপরের অংশে লেখা আছে আল কোরআনুল করিম এবং নিচের অংশে লেখা আছে আল হাদিসুশ শরীফ। কোরআন করিম এবং হাদিস শরীফ, এটা হচ্ছে মানব সভ্যতার জন্য আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে একটি অমূল্য সম্পদ, যেটা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। তাই। মানুষের জীবনব্যাপী পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে তার চলনে যেই পথ নির্দেশনা প্রয়োজন, সেই পথ নির্দেশনা প্রদান করে এই কোরআনে করিম এবং হাদিস শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা ততদিন পর্যন্ত কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবা না। সেই দুটির একটি হলো আল্লাহর কিতাব এবং রসুলের হাদিস। এই যে কোরআনে কারীম এবং হাদিস শরীফ এজ এ মুসলিম আমার জন্য একটি অমূল্য সম্পদ, আমার পথ প্রদর্শক। একটা মানুষ আমাকে বিপথে নিতে পারে। আমার একজন
আদর্শবান ব্যক্তি, সে আমাকে বিপদে নিতে পারে, যে কোনো সময় বিপদে নিতে পারে। একমাত্র কোরআন এবং হাদিস যা আমাকে কখনোই বিপদে নিবে না। কোরআন কখনো মিথ্যা বলবে না, কোরআন কখনো অসৎ পথের কাজ আমাকে দেখাবে না। তো আমি যদি এই কোরআনকে অনুধাবন করতে চাই, এই কোরআনকে যদি বুঝতে চাই, আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, সর্বপ্রথম আমাকে যা অর্জন করতে হবে, যে চাবিকাঠি আমাকে লাভ করতে হবে, তা হচ্ছে আল লুগাতুল আরাবিয়া। কোরআন এবং হাদিস নামক যে অমূল্য সম্পদ আমার রয়েছে, আমি যেটার মালিক, যেটার মালিকানা শুধু আমার, কিন্তু মালিকানা আমার সত্ত্বেও আমি সেই মালিকানা সাব্যস্ত করতে পারছি না, আমি সেই সম্পদের সৎ ব্যবহার এবং প্রয়োগ আমার জীবনে আমি করতে পারছি না। তার কারণ আমি আরবি ভাষা জানি না। আর লুগাতুল আরবিয়া এটা এমন এক চাবিকাঠি, যে চাবিকাঠির মাধ্যমে আমি ওই তালাটা খুলতে পারবো, যেই তালার ভিতরে, যেই বাক্সের ভিতরে কোরআন এবং হাদিসের যেই মণিমুক্তা, হীরা জহরত এবং অমূল্য সম্পদ আমার জন্য রয়েছে, যা আমার জীবনকে সঠিক পথে পরিচালনা করবে। সে অমূল্য সম্পদ যদি আমি আমার জীবনে পেতে চাই, আমি যদি সেটাকে বুঝতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হবে তা হচ্ছে আল লুগাতুল আরবিয়াতু। এই আল লুগাতুল আরবিয়াতু ছাড়া আমি যত পথ পন্থাই অবলম্বন করি না কেন, যেমন ধরুন আমি হয়তো কোনো নোটবুক দেখে পড়তে পারবো, কোরআনের হয়তো বাংলা উচ্চারণ করতে পারবো, বাংলা অনুবাদ পেয়ে যাব, হাদিসের বড় বড় ব্যাখ্যা গ্রন্থ পেয়ে যাব। কিন্তু দেখুন, আমি আপনাকে যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই, ধরুন একজন ইংরেজ আহ, আমার সাথে কথা বলছে, কিন্তু আমি তো ইংরেজি জানি না, আমি তার কথা সরাসরি বুঝতে পারছি না। তো কি হচ্ছে, একজন ট্রান্সলেটর যে বাংলাদেশি, কিন্তু সে ইংরেজি জানে, সে ওই ইংরেজের কথা শুনে আমাকে সে বাংলা অনুবাদ করে দিচ্ছে, আমি তার কথা শুনছি। আচ্ছা, কি গ্যারান্টি আছে যে ওই বাঙালি, ওই যে যে বাংলাদেশি তবে ইংরেজিতে পারদর্শী, সে যে আমার সাথে ভুল ট্রান্সলেশন করবে না, এটার কি গ্যারান্টি আছে? তার চেয়ে যদি আমি সরাসরি ওই ইংরেজ যে আমার সাথে ইংরেজিতে কথা বলছে, যে ব্রিটিশ লোক আমার সাথে ইংরেজিতে কথা বলছে, আমি যদি সরাসরি তার কথাটা বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমি সঠিক কথাটাই তার থেকে জানতে পারতাম এবং তাকে এটা অ্যান্সার করতে পারতাম। অনুরূপ এই জায়গাটাতেও আপনি লক্ষ্য করে দেখুন, আপনি একটা অনুবাদ পড়ছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনি কি নিশ্চিত যে অনুবাদটা আপনি পড়ছেন, সেই অনুবাদটা 100% বিশুদ্ধ? আমি ধরে নিলাম বিশুদ্ধ, তারপরেও কোরআন পড়ে পড়ে একজন মানুষ যে সরাসরি কোরআনের তর্জমা বুঝতে পারে, কোরআনের অনুবাদটাকে অনুধাবন করতে পারে, আর যে বাংলা অনুবাদ দেখে দেখে কোরআনের তর্জমা বুঝে, এই দুইটা অনুধাবন কি এক? কখনোই না, কোনো অবস্থাতেই না। তো এই জায়গাটাতে আসলে অ্যাজ এ মুসলিম আমার জন্য আরবি ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আজকে আমাদের বাংলাদেশে বলি অথবা অন্যান্য কান্ট্রিতে বলি, আমাদের মুসলিম সমাজে আরবি ভাষাটা কেন যেন আহ অনাকাঙ্ক্ষিত কারণে এটা অবহেলিত হয়ে আছে। আমরা আমাদের শিক্ষা কারিকুলামে কেন যেন আরবি ভাষাটাকে নিয়ে আসতে পারছি না। এটার অনেক কারণ হতে পারে। একটা কারণ এটাও হতে পারে যে আমরা মনে হয় আরবি ভাষার মাধ্যমে আমাদের কোনো ব্রাইট ফিউচার দেখি না, অথবা আমরা মনে করি যে আরবি ভাষা ছাড়াও তো আমি চলতে পারছি। বিষয়টা কি এমন যে আমি আরবি ভাষা না জানলে জান্নাতে যাব না, বা আমি কি কোরআন হাদিস মানতে পারবো না? এমন না। তবে অ্যাজ এ মুসলিম আমার আত্মমর্যাদা বোধ আমাকে বলে যে তোমার আরবি ভাষা জানা প্রয়োজন, তোমার আরবি ভাষা জানতে হবে। এটা আমি আমি যে মুসলিম, আমার সেই মুসলিম সত্তাকে আমার ভিতরে জাগিয়ে তোলে এই আরবি ভাষা, যা আমার রক্তের শিরায় শিরায় সম্পৃক্ত। একজন মুসলিম হিসাবে আমি যদি বাংলা ভাষা ছাড়া চলতে চাই, আমি চলতে পারবো, কিন্তু আরবি ভাষা ছাড়া একজন মুসলিম তার জীবনের একটা পদাঙ্ক সে সামনে ফেলতে পারবে না। এটাই বাস্তব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের আরবি ভাষায় কোরআন তিলাওয়াত করতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরবি ভাষা যে জানছে না, সে কিন্তু বিশুদ্ধভাবে এই তিলাওয়াতটা করতে পারছে না, করতে পারলেও সেটাকে সে অনুধাবন করতে পারছে না। আদিব হুজুর মৌলিকভাবে এই চিত্রের সাহায্যে আমাদেরকে এই বিষয়টাই আমাদের মাঝে তুলে ধরতে চেয়েছেন যে আরবি ভাষার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আমাদের সামাজিক জীবনে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম, যার কোনো সীমারেখা নাই, যেটাকে কখনোই অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আরবি ভাষা শেখার এবং শেখানোর তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা আমাদের মূল ক্লাসে যাব। ক্লাসের পূর্বে এই এসো আরবি শিখি কিতাবের যে ভূমিকাটা রয়েছে, সেই ভূমিকাটা আপনাদের সামনে আমরা একটু তুলে ধরতে চাই। তার পূর্বে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। সেটা হচ্ছে এই যে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আশা করি এখানে সবাই বাংলা ভাষাভাষী, বাহিরের তো আর কেউ নাই, এবং বাংলাদেশি সবাই। তো বাংলাদেশি যারা যারা আছেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য
সর্বজন স্বীকৃত আরবি ভাষা শেখার একটা কিতাব আছে, কিতাবটা আসলে কি? দেখি কে কে বলতে পারেন। আমাকে কি একটু চ্যাট বক্সে লিখে পাঠাবেন? আচ্ছা, একজন বলেছে এসো আরবি শিখি। ওকে, আমি আরো 2-4 জনের মতামত একটু জানতে চাই। একটু এসো যদি আরবি শিখি। জানাতেন যে এসো আরবি শিখি। আপনার সালাম দৃষ্টিতে আলাইকুম। এসো প্রেক্ষাপটে আরবি শিখি। গত বিগত 50 বছরের ইতিহাসে, বিগত 50 বছরে বাংলাদেশে আধুনিক আরবির উত্থানটা হয়েছে, ঠিক আছে? এই যে উত্থানের সময়টা, এই সময়ের মধ্যে আপনার দৃষ্টিতে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বজন স্বীকৃত, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে জনপ্রিয় আরবি ভাষা শেখার যে কিতাবটা, তার নামটা আসলে কি? এসো একটু লিখে আরবি জানতে শিখি। চাই আমি। এসো আরবি শিখি, মাশাআল্লাহ আরবি শিখি। একজন বলেছেন। আমি একটু টেক্সট দেখতে চাই, টেক্সট। এখানে যে চ্যাট অপশন আছে, ওখানে আপনারা লিখতে পারবেন। একটু চ্যাট বাটনে যদি লিখে আমাদেরকে জানাতেন সবচেয়ে জনপ্রিয় কিতাবটা আপনার দৃষ্টিতে আসলে কোনটা। কয়েকজন বলেছেন এসো আরবি শিখি, অন্যান্যগুলো বলতে পারেন আপনার দৃষ্টিতে কোনটা সবচেয়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত আপনার কাছে মনে হয়। এসো আরবি শিখি 2-4 জন লিখেছেন। ওকে, আমি একজন ভাইয়ের কাছে একটু জানতে চাই। একজন ভাই কে উত্তর দিতে পারবেন? ওয়ালিউর রহমান ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পারছি। আচ্ছা, ভাই আপনি কোথা থেকে সম্পৃক্ত হয়েছেন আমাদের সাথে? ওমান থেকে। ওমান থেকে সম্পৃক্ত হয়েছেন, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আপনার এই আগ্রহকে কবুল করুন। আপনি প্রবাস জীবনে থেকেও আরবি ভাষা শেখার প্রতি অনেক বেশি আগ্রহী। আল্লাহ যেন এটাকে কবুল করেন তার জন্য এবং তার দিনের জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনার আপনার দৃষ্টিতে আরবি ভাষা শেখার জন্য বাংলা ভাষী যে ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় কিতাব কোনটি? আপনি কি এটা জানেন? আমার জি ওইভাবে না, জি না, জানান। আসলে আমি আচ্ছা, ওইভাবে জানা ওকে, নাই আমার। অসুবিধা নাই। আমরা আরেকজন ভাইয়ের কাছে একটু জানবো, কে বলতে পারবে? আব্দুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। এমডি নামটা আব্দুল্লাহ। জি ভাইয়া নামটা বলেন। আচ্ছা, আশা করি ভালো আছেন। আপনার দৃষ্টিতে সবচেয়ে জনপ্রিয় কিতাব কোনটি? জি, আমি কমি মাদ্রাসায় লেখাপড়া করছি এবং আমি বেশ কিতাবাদি ঘাটাঘাটি করছি। আচ্ছা, আমার দৃষ্টিকোণ থেকে এসো আরবি শিখি। এসো আরবি শিখি বাংলা ভাষাভাষী শিক্ষার্থী ভাই বোনদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আরবি ভাষা শেখার জন্য এসো আরবি শিখি, তাই? জি জি আচ্ছা, জি। এইটার কি আপনার ব্যক্তিগত কোনো দৃষ্টিকোণ বা চিন্তা কি বলবেন যে এই দৃষ্টিকোণ থেকে এই কিতাবটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে স্বীকৃত এবং গ্রহণযোগ্য কিতাব আরবি ভাষা শেখার জন্য? এখানে মূল একটা পয়েন্ট বলি যে বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে খুবই মজবুত ও শক্তিশালী কমি মাদ্রাসা, এবং সেই আচ্ছা, কমি আচ্ছা, মাদ্রাসার প্রাথমিক শিক্ষা কেন্দ্রতেই এসো আরবি শিখি বইটা আছে, সিলেবাসভুক্ত। আচ্ছা, আচ্ছা। আর কেউ কি বলবেন ওনাদের নিজেদের যে মন্তব্যটা আছে? জি, বলুন বলুন, অসুবিধা নেই। জি, কেউ কি বলতে চাচ্ছেন কিছু? আপনার দৃষ্টিতে এসো আরবি শিখি কিতাবটা বাংলাদেশের প্রেক্ষাপটে যে সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য, এটা কেন? এটা আমি জানতে চাচ্ছিলাম, আপনার কি কারণ মতামত? জি জি, কারণ বলুন। প্রত্যেকটা জিনিসেরই মনে করেন যে ক্যাটালগ থেকে একটা জিনিস জি শিখার। আমি জি যদি ড্রাইভিং করি আমাকে সবার আগে জি, ড্রাইভিং এর জানতে হবে। রাইট সেরকম আমি যদি আরবিটা মানে এই শিখতে চাই সেজন্য সবার আগে আমাকে ক্যাটালগ জানতে হবে। রাইট তো এর রাইট। মূল ধারণ হচ্ছে আপনার এই যে আরবি শিখি কিতাব থেকেই আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। মোটামুটি এক একজন এক এক রকম ভাবে বলার চেষ্টা করেছেন। আমি মোটা দাগে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এসো আরবি শিখি কিতাবটা আমরা এমনই দেখে এসেছি। আমাদের এটা তো আজকের কিতাব না, আজ থেকে প্রায় আরো 45-50 বছর আগের লেখা একটা কিতাব। তো এই যে এই কিতাব, এই কিতাবটা আমরা দেখেছি বাংলাদেশে আমরা যখন আরবি ভাষা শিখবো বলি, সাথে সাথে একটা কিতাবের নাম চলে আসে, সেটা হচ্ছে এসো আরবি শিখি, ঠিক কিনা? জি, জি যখনই আমরা বলি যে আরবি ভাষা শিখতে চাই, সাথে সাথে কোন কিতাবটা চলে আসে? এসো আরবি শিখি নামক কিতাবটি। জি তো এত মাকবুল এবং গ্রহণযোগ্য একটা কিতাব, যেটাকে আল্লাহ এভাবে সবার মাঝে সমাদৃত করে দিয়েছেন। আমি অস্বীকার করছি না যে আরবি ভাষা শেখার আর কোনো কিতাব নেই, নিশ্চয়ই আছে। কিন্তু তার জি মধ্যেও আমাদের কাছে এই কিতাবটি এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি গ্রহণযোগ্য হয়েছে, এর কারণ অনেক অনেক থাকতে পারে।
কিন্তু আমাদের কাছে এটা বিনা কারণেই অনেক বেশি স্বীকৃত আমরা ধরে নিলাম নাকি? জি তো জি যদি ধরেই নেই এত সুন্দর এবং গ্রহণযোগ্য একটা কিতাব আমাদের উস্তাজে মোহতারাম মাওলানা আবু তাহের মির্জা সাহেব কোন প্রেক্ষাপটে রচনা করেছিলেন এবং কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে ওনার কাছে মনে হয়েছিল যে বাংলা ভাষায়ও এমন একটা কিতাব হওয়া দরকার যেটা দেখে বাংলা ভাষাভাষী শিক্ষার্থী ভাই বোনেরা এত সহজে আরবি ভাষাটাকে শিখতে পারবে। সেই কারণগুলো কি আমাদের জানা প্রয়োজন না? অবশ্যই। অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন। আমি একজন ভাইকে সম্পৃক্ত রাখি আমার সাথে, আব্দুল হালিম ভাই। একটু যদি মাইকটাকে আনমিউট রাখেন খুশি হব। আমি আপনাকে পারমিশন দিয়েছি, শুনতে পাচ্ছেন? জি ভাই, বলেন। আচ্ছা, শুক্রান। তো আমরা এই মুহূর্তে যেহেতু এখানে সবাই আরবি ভাষা শিখতেই এসেছি, তো জি এই জি কিতাব রচিত হবার পেছনের যে কারণগুলো, সেই কারণগুলো জি যদি আমরা জানতে পারি এবং যদি জানি ভালো করে, আশা করি জি এটা আমাদের আরবি ভাষা শেখার যাত্রায় অনেক বেশি সাহায্য করবে, ঠিক কিনা? জি জি জি, সহজ আলী হয়ে যাবে। হুজুর তার জীবনের বড় একটা সময় কিন্তু এই কিতাবের পিছনে তিনি ব্যয় করেছেন, এখনো তিনি ব্যয় করে যাচ্ছেন। জি তো জি জি সেই কিতাবটা আসলে কোন প্রেক্ষাপটে কিভাবে রচিত হয়েছিল সেই কারণগুলো আমরা প্রথমে জানবো। তারপর জি জি আমাদের আজকের যে মূল সবক, সেই সবক আমরা গ্রহণ করব এবং আমাদের আজকের ক্লাসের সমাপ্তি টানবো ইনশাল্লাহ। চলো, ইনশাল্লাহ। আমি আব্দুল হালিম ভাইকে নিয়ে ইনশাল্লাহ চলবো। প্রথমে আমি একটু পড়ে শোনাবো, জি 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 ভাই, তারপর আব্দুল হালিম ভাই আমার সাথে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভাই, সমস্যা নেই। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। কিছু কথা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষার পর এখন আত-তরিক ইলাল আরবিয়াহ, এসো আরবি শিখি নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে। কিতাবটি প্রথম আত্মপ্রকাশ করেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। যেহেতু এটি আরবি ভাষার প্রাথমিক শিক্ষার একটি গবেষণামূলক কিতাব, তাই স্বাভাবিক কারণেই এই দীর্ঘ সময়কালে তাতে বারবার বিভিন্ন পরিবর্তন এসেছে। বরং বলা যায় নতুন নতুন চিন্তা ভাবনা এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে কিতাবটি কয়েকবারই নতুনভাবে লিখিত হয়েছে, যাতে ক্রমশ তা সহজ থেকে সহজতর এবং উন্নত থেকে উন্নততর হয়। বর্তমান সংস্করণটি সেই ধারাবাহিকতারই ফসল। আশা করা যায় ব্যাপক পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের পর কিতাবটি এখন কিছুটা পূর্ণাঙ্গতা লাভ করেছে। শিশু যেমন ধীরে ধীরে শৈশব কৈশোর পার হয়ে পূর্ণ যুবকে পরিণত হয়, তেমনি আমার এই প্রিয় কিতাবটিও বলা যায় শৈশব ও কৈশোর অতিক্রম করে এখন একটি পরিণত স্তরে উপনীত হয়েছে। আল্লাহ তাআলা তার পাক কালামের পাক জবানের খিদমত করার যে তৌফিক জীবনের এই দীর্ঘ সময় আমাকে দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহর শুকর আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তটি আমার জন্য পরম আনন্দের মুহূর্ত। এই ধরনের মুহূর্তে ইচ্ছা হয় অতীতের স্মৃতিচারণ করতে। তাই আমিও এখন ফিরে যেতে চাই আমার পিছনের জীবনের আলোচনায়, যাতে প্রিয় পাঠক বুঝতে পারেন কোন প্রেক্ষাপটে কিভাবে আত-তরিকুল আরবিয়্যাহ কিতাবটি অস্তিত্ব লাভ করেছে এবং কোন কোন পর্যায়ে অতিক্রম করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। আমার বড় সৌভাগ্য এই যে শিক্ষা জীবনের শৈশবেই আমি এমন একজন শিক্ষকের তত্ত্বাবধান লাভ করেছিলাম যার অন্তরে ছিল আরবি ভাষার প্রতি গভীর ভালোবাসা। প্রদীপ থেকে প্রদীপ যেমন আলো গ্রহণ করে, তেমনি হৃদয় থেকে হৃদয় ভালোবাসা গ্রহণ করে। সেই হৃদয়ের পরশ থেকে আমারও হৃদয় আরবি ভাষার প্রতি ভালোবাসা গ্রহণ করেছিল এবং আরবি ভাষা শেখার একটি ব্যাকুলতা আমাকে আচ্ছন্ন করেছিল। ভালোবাসা, এই ভালোবাসা ও ব্যাকুলতা যার অবদান, তিনি আমার প্রিয় উস্তাজ হযরত মাওলানা আব্দুল হাই বরিশালী সাহেব। আল্লাহ পাক তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। আমিন। আচ্ছা, এখন থেকে সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, এখনের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। জি জি আরবি ভাষা কোরআন ও সুন্নাহর ভাষা। সুতরাং আরবি ভাষায় পূর্ণ পারদর্শিতা ছাড়া কোরআন, সুন্নাহ এবং শরীয়তের যাবতীয় ইলমের গভীরে প্রবেশ করা কিছুতেই সম্ভব নয়। একজন আরবের জন্য বিষয়টি অপেক্ষাকৃত সহজ হলেও যাদের মুখের ভাষা আরবি নয়, তাদের জন্য তা খুব কঠিন। এই জন্য প্রয়োজন যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত এমন এক পাঠ পদ্ধতি অনুসরণ করা, যা শিক্ষার্থীকে অতি সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু আমাদের দর্সে নেজামিতে আরবি ভাষা শিক্ষার পদ্ধতিটি এতই ত্রুটিপূর্ণ ছিল যে খুব কম ছাত্রই তাতে গ্রহণযোগ্য মান অর্জন করতে পারত। এই পদ্ধতির প্রথম দুর্বলতা ছিল এই যে এখানে ভাষার অঙ্গনে প্রবেশ করা হতো ব্যাকরণ তথা নাহু সরফের মাধ্যমে। অথচ ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর ও আধুনিকতম পদ্ধতি হলো ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ ছাড়া শুধু ব্যবহারিক উপায়ে ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা, তারপর ব্যাকরণের মাধ্যমে ভাষা জ্ঞানকে সুসংহত করা। আচ্ছা, তারপর থেকে আব্দুল হালিম ভাই পড়ে শোনাবেন। জি। দ্বিতীয়ত, জি, দ্বিতীয়ত শিক্ষার মাধ্যম ছিল উর্দু ও ফার্সি।
তাই আরবি ভাষার আগে দুটি বিদেশি ভাষার এক অসহনীয় ভার আমাদেরকে বহন করতে হতো। অথচ তখনও মাতৃভাষার সঙ্গে আমাদের সঠিক পরিচয় হয়ে ওঠেনি। এভাবে আমাদের সময় ও শ্রম ব্যয় হতো প্রচুর, কিন্তু ফল হতো খুব কম। এবং এক আরবি ভাষার দুর্বলতার কারণে সর্বক্ষেত্রেই তার প্রভাব পড়তো। আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার শিক্ষক জীবনে আমি এ অবস্থায় পরিবর্তনের চেষ্টা করব, যাতে পরবর্তীরা সঠিক পথে অগ্রসর হতে পারে। তারা যেমন সরাসরি মাতৃভাষার মাধ্যমে এবং সহজতম পদ্ধতিতে আরবি ভাষা শিখতে পারে। এ বিষয়ে সর্বপ্রথম আমি প্রেরণা লাভ করি আমার প্রথম শ্রদ্ধেয় ওস্তাদ হযরত পাহাড়পুরী হুজুরের কাছে। আমার জীবনে তিনিই প্রথম ব্যক্তি যিনি বিশ্বাস করতেন, শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষার বিকল্প নেই। আচ্ছা, শুক্রিয়া, আপনি মোটামুটি পড়ার চেষ্টা করেছেন। আমরা আরো একজন ভাইকে পড়ার সুযোগ করে দিতে চাই, এমডি ইউসুফ মোল্লা ভাই। আপনি আশা করি শুনতে পাচ্ছেন, মাইকটাকে আনমিউট করলে খুশি হব। জি, এরপর থেকে আমাদেরকে পড়ে শোনাবেন। জাযাকাল্লাহ। এখন খুব সাধারণ মনে হবে, এখান থেকে পড়ুন। ওয়া ইয়াকুম। এখন খুব সাধারণ মনে হবে, কিন্তু জি, এখন খুব সাধারণ মনে হচ্ছিল এক অসাধারণ ঘটনা যে তিনি আমরা পড়ার ছাত্র জীবনে যখন হযরত জাউক সাহেব হুজুরের সান্নিধ্য লাভ করলাম, তখন এই সত্যিকার অর্থে আরবি ভাষার বিশাল বিস্তৃত অঙ্গনে আমার শুভ প্রবেশ ঘটলো। আরবি ভাষার যা কিছু রুচি ও জাউক আল্লাহ আমাকে দান করেছেন, তা জাউক সাহেবের সোহবত থেকে দান করেছেন। আমি যদি জাউক সাহেবকে না দেখতে পাচ্ছি না। 1 মিনিট। জি, আমি যদি জাউক সাহেবকে না পেতাম তাহলে? আচ্ছা, যাই। আমি যদি জাউক সাহেবকে না পেতাম তাহলে আমার শিক্ষা জীবন যে বর্তমানের মতো হতো না, তা নির্দ্বিধায় বলা যায়। আল্লাহ তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। এভাবে আরবি ভাষার খিদমতের একটি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে আমি ছাত্র জীবন থেকে শিক্ষক জীবনে প্রবেশ করলাম। তখন আমার মনে উদ্যম ছিল, উদ্দীপনা ছিল, আর ছিল অস্থিরতা ও ব্যাকুলতা। আমি জানতাম আমাকে কিছু করতে হবে, কিন্তু জানতাম না কিভাবে ও কোন পথে আমাকে এগোতে হবে। আমি সামনের দিকে তাকাই, কিন্তু আমার সামনে শুধু জমাট বাঁধা কুয়াশা। তবু শুরু হলো আমার শিক্ষা জীবনের যাত্রা ঢাকার শিক্ষক, যাত্রাবাড়ি মাদ্রাসা শিক্ষক। থেকে। হুম। Sorry. আমার শিক্ষক জীবনের যাত্রা ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে। এই যাত্রা ছিল একেবারে পাথেয় ছাড়া। তবু দেখা গেল উপকূল দরিয়ায় হাবুডুবু খাওয়া ছাত্ররা আমাকে তৃণখণ্ড রূপে গ্রহণ করলো, এবং তাদেরও কিছু না কিছু উপকার হলো। আজ 27 বছর পর এখনো আমি আমার শিক্ষকতার সেই শৈশবের ছাত্রদের ভালোবাসায় সিক্ত। এটা এক চিরন্তন সত্য যে তুমি যদি কিছু দাও তাহলে কিছু না কিছু অবশ্যই পাবে। পাথর ছাড়াই পথ চলছিলাম, তবে শুক্রিয়া। পাথেয়র সন্ধান অব্যাহত ছিল। ঠিক আছে, পাথেয় ছাড়াই পথ চলছিলাম, তবে পাথেয়র সন্ধান অব্যাহত ছিল, এবং এজন্য আমার অন্তরের অস্থিরতা দিন দিন বেড়ে চলেছিল। মানুষ যখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রার্থনা জানায়, তখন আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। যাত্রাবাড়ি মাদ্রাসার খুব গরিব একটি কুতুবখানা ছিল, সেখানেই আমি রাত্রি যাপন করতাম। এক রাতে সেই কুতুবখানায় অপ্রত্যাশিতভাবে আমি আরবি ভাষা শিক্ষার একটি প্রাথমিক কিতাব পেলাম। নাম আল কিরাআতুল ওয়াদিহা। লেখক দারুল উলুম দেওবন্দের আরবি আদবের উস্তাজ মাওলানা ওয়াহিদুজ্জামান কিরণবী রহমতুল্লাহ আলাইহি। সে রাত আমার ভোর হয়েছিল ওই কিতাবের মাঝে নিমগ্ন অবস্থায়। কিতাবটি যেন পথের সামনের সব কুয়াশা দূর করে দিল, এবং পথের পূর্ণ মানচিত্র আমার সামনে মেলে ধরল। আমি পেয়ে গেলাম আমার পথের পাথেয় এবং মানজিলের সন্ধান। এভাবেই বান্দাকে আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। বান্দা অবশ্য সবসময় তা উপলব্ধি করতে পারে না, বরং তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায় কারণ ও কার্যকারণের গোলক ধাঁধায়। আরবি ভাষা শিক্ষার ফল ও ফুল আহরণের জন্য কিতাবটিকে আমি বৃক্ষরূপে গ্রহণ করতে পারতাম, সহজ মনে করে। সাধারণত সেটাই আমরা করে থাকি, কিন্তু এখানেও আল্লাহ আমাকে সাহায্য করলেন। আমি আমার ভিতর থেকে একটি আওয়াজ পেলাম, কিতাবটিকে তুমি বৃক্ষরূপে নয়, বীজ রূপে গ্রহণ করো। আমি তাই করলাম। সেই সুন্দর বীজটি থেকেই জন্ম লাভ করেছে
আমার প্রিয় কিতাব এসো আরবি শিখি। বীজ ও বৃক্ষের মাঝে যে পার্থক্য, উভয় কিতাবের মাঝেও সেই পার্থক্য। আচ্ছা, এখানে আদি হুজুর যে কথাটা বললেন যে বৃক্ষ রূপে গ্রহণ করতে পারতাম কিন্তু তা না করে বীজ রূপে গ্রহণ করেছি, এটার মানেটা আসলে কি? মানে হচ্ছে যে সাধারণত যেটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটা ভালো কিতাব যদি কেউ পান, সেই ক্ষেত্রে যেটা করা হয় যে ওই ভালো কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ বা একটা সরাহ তৈরি করা হয়, ঠিক আছে? আদিব হুজুর চাইলে ওই যে কিতাব তিনি পেয়েছিলেন আল কিরাআতুল ওয়াদিহা, ওই কিতাবটাকে তিনি কি করতে পারতেন? বাংলায় ব্যাখ্যা গ্রন্থ তৈরি করতে পারতেন, তাই না? কিন্তু আদিব হুজুর এটা করেননি, বরং আদিব হুজুর কি করেছেন? আদিব হুজুর এই কিতাব থেকে নতুন আরো একটি কিতাব তিনি নিজ থেকে রচনা করেছেন। বিষয়টাকে বুঝতে পেরেছেন? নিজের চিন্তার আলোকে নিজের পুরো ধারণাটাকে ঢেলে সাজিয়ে নতুন ভাবে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ তিনি রচনা করেন নাই। আশা করি বুঝতে পেরেছেন। যার ফলে দেখা গেছে যে এই কিতাবটা আল কিরাআতুল ওয়াদিহা তার স্ব স্থানে সে অনেক বেশি কার্যকরী, কিন্তু তার থেকে যে এসো আরবি শিখি হয়েছে, সেই এসো আরবি শিখি কিন্তু তার জায়গায় অনেক বেশি ফলপ্রসূ হয়েছে। বিষয়টা মনে হয় বুঝতে পেরেছে। আচ্ছা, বীজ ও বৃক্ষের মাঝে যে পার্থক্য, উভয় কিতাবের মাঝেও সেই পার্থক্য। বৃক্ষের কাজ বীজ দ্বারা হয় না, আবার বীজ ছাড়া বৃক্ষের অস্তিত্ব কল্পনা করা যায় না। সুতরাং ফল ও ফুল যদিও তুমি পাবে বৃক্ষের কাছে, কিন্তু বীজের অবদান কখনো ভুলে যেতে পারো না। আজ এসো আরবি শিখি নামের যে সবুজ বৃক্ষের সুশীতল ছায়ায় বসে আরবি ভাষার ফল ও ফুল আমি আহরণ করছি এবং বিতরণ করছি, তার সৃষ্টি কিন্তু মাওলানা কিরণবীর ওই কিতাবের বীজটি থেকে। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। জীবনে তাকে আমি একবারই দেখেছি। দারুল উলুম দেওবন্দের ছাদশালা উপলক্ষে তিনি বাংলাদেশে এসেছিলেন। আমি তার খিদমতে তখনকার এসো আরবি শিখি কিতাবটি কৃতজ্ঞতা সহ পেশ করেছিলাম এবং মানুষ হিসাবে তার বড়ত্ব ও মহত্বের পরিচয় পেয়েছিলাম। কবরে আল্লাহ তাকে শান্তিতে রাখুন। কাজ শুরু হলো। প্রথমে আমি আল কিরাআতুল ওয়াদিহা কিতাবটি পূর্ণরূপে আত্মস্থ করার চেষ্টা করলাম। তারপর দীর্ঘ 1 বছর দিনরাত মেহনত করে মাতৃভাষায় খুব সহজে আরবি শেখার একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করলাম। সারা সপ্তাহে যা কাজ হতো, বৃহস্পতিবার সন্ধ্যায় নুরিয়ায় হযরত পাহাড়পুরী হুজুরকে তা শোনাতাম। তিনি উৎসাহ দিতেন। সেই খসড়া খাতা নুরিয়ায় আমার কিছু প্রিয় ছাত্রকে পড়ালাম এবং অর্জিত অভিজ্ঞতার আলোকে পরিবর্তন পরিমার্জনের পর ক্ষুদ্র কলেবরে এসো আরবি শিখি নামে তা ছাপা হলো। এটি ছিল বীজ থেকে অঙ্কুরিত একটি চারা। সেই ছোট্ট চারাটি যেন একসময় ফলদার, ফুলদার ও ছায়াদার বিরাট এক বৃক্ষ হয়, সেজন্য আমার চিন্তা, গবেষণা ও চেষ্টা সাধনা অব্যাহত ছিল। এবং অব্যাহত ছিল আমার আম্মা, আব্বা, আমার পরমপ্রিয় আসাতিজা এবং প্রাণপ্রিয় হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির দোয়া। এখন এই কিতাবের যা কিছু ভালো ও কল্যাণ, তা শুধু আল্লাহর মেহেরবানি, তারপর ওই সকল দোয়ার বরকত। কয়েক বছরের পঠন পাঠন ও চিন্তা গবেষণার ফলে নতুন নতুন অভিজ্ঞতা অর্জিত হলো এবং নতুন নতুন দিগন্ত আমার সামনে উন্মোচিত হলো। সেসবের আলোকে 1405 হিজরির দিকে কিতাবটির নতুন সংস্করণ প্রকাশিত হলো। ফলে এর উপকারিতা ও ফলপ্রসূতা অনেক বৃদ্ধি পেল এবং ধীরে ধীরে তা সমাদৃত হলো। সময়ের সঙ্গে আমার চিন্তার পরিধিও বিস্তৃত হতে লাগলো। ভাষা শিক্ষা বিষয়ক বিভিন্ন মূল্যবান কিতাব দেখার ও পড়ার সুযোগ হলো এবং আমি আমার কাজের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা বুঝতে পারলাম এবং তা দূর করার যথাসাধ্য চেষ্টা করে গেলাম। মানুষ যদি নিজের অজ্ঞতা ও সীমাবদ্ধতা বুঝতে পারে, তাহলে তার কাজ সুন্দর থেকে সুন্দরতর হয়। আরো 3 বছর পর আমার এক প্রিয় ছাত্রকে আরবি ভাষার প্রথম পাঠ দিতে গিয়ে আমি বিদ্যমান এসো আরবি শিখির পরিবর্তে নতুন ভাবে লিখে লিখে পড়ালাম। ফলে তা সম্পূর্ণ নতুন এক সত্তা লাভ করলো এবং 3 খণ্ড আকারে প্রকাশিত হলো। আল্লাহর রহমতে তখন থেকে এর সমাদৃত ও ব্যাপকতা লাভ করলো, যা আমার কল্পনায়ও ছিল না। সত্যি কথা এই যে আমার নিজেরই বিচারে এই কিতাব এমন সমাদৃতির উপযুক্ত ছিল না। শুধু আল্লাহ মেহেরবান এর দোষ ঢেকে রেখেছেন এবং উপকার দান করেছেন। এটা তারই কৃপা ও করুণা। এরপর আমাদের দর্সে নেজামির শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কারের আশা ও প্রত্যাশা নিয়ে মাদ্রাসাতুল মাদিনার জন্ম হলো। আমারও শিক্ষকতার নতুন জীবন শুরু হলো। প্রতি বছরই কিতাবটি আমি নিয়মিত পড়াতাম এবং নিত্য নতুন অভিজ্ঞতা লাভ করতাম। এ সময় আমার সামনে কিতাবটির বিষয় বিন্যাস ও পদ্ধতিগত অসংখ্য ত্রুটি ও অসম্পূর্ণতা ধরা পড়ল এবং আমি কিতাবটি আগাগোড়া নতুন ভাবে প্রস্তুত করলাম, কিন্তু তা ছাপার সুযোগ হলো না। কেন? আমার বড় মেয়ে তখন আমার কাছে এসো আরবি শিখি পড়া শুরু করলো। তার মেধা ছিল খুবই প্রাথমিক পর্যায়ে। তাকে পড়াতে গিয়ে আমার উপলব্ধি হলো যে কিতাবটি কম মেধার ছাত্রদের জন্য কম উপযোগী।
তখন আল্লাহ আমাকে একটি নতুন চিন্তা দান করলেন। আমি তাকে পুরো কিতাবটি ধারাবাহিকভাবে পড়ানোর চেষ্টা বাদ দিয়ে প্রতিটি পাঠের সহজ অংশগুলো আগে পড়ালাম। এভাবে মোট 3 দফায় প্রথম খণ্ডটি শেষ করলাম। এই কৌশল সফল প্রমাণিত হলো। ফলে প্রস্তুতকৃত পাণ্ডুলিপিটি আর ছাপা হলো না, বরং নতুন চিন্তার আলোকে কিতাবের প্রতিটি খণ্ডকে 3 অধ্যায়ে বিভক্ত করে নতুনভাবে তৈরি করলাম। মাদ্রাসাতুল মাদিনায় এবং মাদানী নাসাবের বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে পড়িয়ে দেখা গেল কিতাবটির উপকারিতা ও কার্যকারিতা এতে অনেক বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতের উপর ভরসা করে এই নতুন সংস্করণটি প্রকাশ করা হচ্ছে। পিছনের মতো এই নতুন প্রচেষ্টাকেও যেন আল্লাহ কবুল ও মাকবুল করেন, আমিন। এত দীর্ঘ কথা বললাম কারণ আমার মনে হলো আরবি ভাষার খিদমতে আমার জীবনব্যাপী এই সফরে যাদের কাছ থেকে আমি আলো ও পাথর লাভ করেছি, পৃথিবী থেকে যাওয়ার আগে তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কথা লিখে রেখে যাই। কেননা আল্লাহর প্রতি কৃতজ্ঞতারই অংশ হলো বান্দার প্রতি কৃতজ্ঞতা। যাদের কথা বলেছি এবং যাদের কথা বলা হয়নি, সবার কথা আল্লাহ জানেন। তিনি যেন সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। কিতাবটি যদিও আগের তুলনায় আরো ত্রুটিমুক্ত এবং আরো কল্যাণপ্রসূ হয়েছে, তবু বাস্তব সত্য এই যে এখনো তাতে অনেক ত্রুটি ও অসম্পূর্ণতা রয়ে গেছে এবং আরো উৎকর্ষ সাধনের যথেষ্ট অবকাশ রয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে এক্ষেত্রে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখন বর্তমান সংস্করণটির মূল বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলি। পূর্ববর্তী সংস্করণে কিতাবের প্রথম খণ্ডে বিভিন্ন আকারে বিভিন্ন প্রকার ইসমিয়া বাক্যগুলোকে 10টি পাঠে বিন্যস্ত করা হয়েছিল এবং মাদানী নাসাবের পাঠ বিন্যাস অনুযায়ী মোট 48 দিনে তা পড়ানো হতো। প্রতিটি পাঠ ছিল দীর্ঘ এবং সহজে কঠিনে মিশ্রিত, ফলে অপেক্ষাকৃত কম মেধার ছাত্রদের জন্য পাঠগুলো গ্রহণ করা বেশ কঠিন ছিল। তাছাড়া শেষ দিকের পাঠগুলোর তামরিন এবং অনুশীলনের সুযোগ ছিল কম। যেমন দশম পাঠে হরফুল জারের তামরিন হতো মাত্র 3-4 দিন, তারপর শুরু হয়ে যেত দ্বিতীয় খণ্ড। বর্তমান সংস্করণের প্রথম খণ্ডটিকে 3টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে এবং সকল পাঠের সহজ অংশগুলোকে প্রথম অধ্যায়ে 9টি পাঠে বিন্যস্ত করা হয়েছে। ফলে প্রথমত সকল শ্রেণীর মেধার ছাত্রদের জন্য প্রতিটি পাঠের বিষয় খুব অল্প সময় আত্মস্থ করা সহজ হয়েছে। দ্বিতীয়ত, শেষের দিকের বিষয়গুলোর তামরিন ও অনুশীলনের জন্য অধিক সময় বের হয়ে এসেছে, কারণ প্রতিটি বিষয় প্রথম অধ্যায়ে সংক্ষেপে সহজে এবং স্বল্প সময়ে 17 দিনে পড়া হয়ে যায়। তারপর ওই বিষয়গুলোই দ্বিতীয় অধ্যায়ে আরো বিস্তৃত আকারে 20 দিনে পড়া হয়। দ্বিতীয় ও তৃতীয় খণ্ড সম্পর্কেও একই কথা। উদাহরণস্বরূপ, ইসমে মাউসুল এবং আদাদ মাদুদের দর্স ছিল তৃতীয় খণ্ডের একেবারে শেষে। ফলে এগুলোর তামরিন ও অনুশীলন হতো কম এবং এত অল্প সময়ে তা আত্মস্থ করাও ছিল কঠিন। বর্তমান সংস্করণে আগে থেকেই একটু একটু করে ইসমে মাউসুল ও আদাদ মাদুদের সাথে পরিচয় করানো হয়েছে। ফলে পরবর্তীতে বিষয় দুটির পূর্ণাঙ্গ আলোচনা হৃদয়ঙ্গম করা সহজ হয়েছে এবং তামরিন ও অনুশীলনেরও অবকাশ সৃষ্টি হয়েছে। আরো কিছু বৈশিষ্ট্য সন্ধানী পাঠক নিজেও অনুধাবন করতে পারবেন। মোট কথা, আমি চেষ্টার ত্রুটি করিনি, এখন ফায়দা দেয়া আল্লাহর হাতে। তবে মনে রাখতে হবে, কিতাব এবং কিতাবের পদ্ধতি যত উন্নত হোক, সুফল নির্ভর করে তালিবে ইলমের নিজের চাহিদা ও পিপাসার উপর, তার মেহনত ও মুজাহাদার উপর। কিতাব কখনো তালিবে ইলমের নিজস্ব তলব ও মেহনতের বিকল্প হতে পারে না, সহায়ক হতে পারে মাত্র। মূল কিতাবের সঙ্গে তামরিন বা অনুশীলনের একটি কিতাব রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণেই তামরিনের কিতাবটিকেও বর্তমান সংস্করণের আলোকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে। মূল কিতাব এবং তার সমান্তরালে তামরিনের কিতাবের ওপর যদি যথাযথ মেহনত করা হয়, তাহলে আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক বেশি ফায়দা আশা করা যায়। মেহেরবান আল্লাহ যদি কবুল করেন, তাহলেই আমাদের সকল শ্রম সার্থক। আমাদের সকল কাজের উদ্দেশ্য যেন হয় তার একমাত্র শুধু তার সন্তুষ্টি অর্জন, আমিন। আচ্ছা, আশা করি আপনারা মোটামুটি আহ এই ভূমিকাটা শোনার পর কিছুটা বুঝতে পেরেছেন আরিফ হুজুরের যে চিন্তা এবং তার যে চেতনা, আরবি ভাষা নিয়ে তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তার যে স্বপ্ন ছিল, এটা কিন্তু আজকের কথা নয়। এই যে লেখাটা আপনি পড়েছেন, এই লেখাটাও কিন্তু আজ থেকে প্রায় 18-20 বছর আগের লেখা। আপনারা এখানে দেখলে বুঝবেন। এই দেখুন লেখা আছে আমূল পরিবর্তিত পঞ্চম সংস্করণ কবে। দেখুন তো, 1428 হিজরি, অক্টোবর 2007। এখন কত চলছে? 2025। তার মানে হচ্ছে আজ থেকে প্রায় কিন্তু 20 বছর আগে।
তো এটাই বলবো যে আদিব হুজুর একটা জিনিস এই জায়গাটাতে তিনি অনেক বেশি লক্ষ্য করেছেন, সেটা কি আমি উত্তর দিব তার পূর্বে আমি একটা প্রশ্ন করতে চাই। তা হলো, আপনারা এই ভূমিকাটা পড়ার পর আপনারা তো অনেকে অনেকের নিজস্ব মতামত ব্যক্ত করার চেষ্টা করেছেন। এখন এসে আপনাদের কাছে কি কোনো নতুন উত্তর তৈরি হয়েছে কিনা যে আসলেই কেন এই কিতাবটি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য আরবি ভাষা শেখার জন্য? কেউ কি বলতে পারবেন? আমি মাইক আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, চাইলে কেউ আনমিউট করে বলতে পারেন যে এই ভূমিকাটা শোনার পর আপনার মধ্যে আসলে কি অনুভূতি তৈরি হয়েছে, কেন এই কিতাবটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বস্বীকৃত? বলুন তো দেখি দু একজন। লেখকের এখলাসের কারণে আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। আপনি একটা বিষয় উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি জি। এভাবে লেখছেন, পরবর্তীতে উনি চেষ্টা করছেন যারা আসলে কম মেধাবী, যাতে জি জি। সবাই এই জিনিসটা পড়তে পারে, এই জন্য সবার মাঝে এই জিনিসটা বেশি গ্রহণযোগ্যতা পাইছে। মেধাবীরা তো কোনো না কোনো ভাবে শিখতেই পারে, বাট মেধা যাদের কম আছে তারা দেখা যায় আচ্ছা এক জটিল জিনিসকে সহজে বুঝতে পারে না। এই জন্য উনি এই জিনিসটা অনুধাবন করে সবার বোঝার জন্য যেহেতু এইভাবে করছেন, এই জন্য এই জিনিসটা সবার মাঝে সমাদিত হয়েছে আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম। বুঝতে আসসালামু পেরেছি। আলাইকুম আমি রাহমাতুল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, বলেন বলেন বলেন। আমি বইটা নিজে পড়ে দেখছি, এটার মধ্যে আরবি শব্দ প্লাস বাংলা শব্দ সাথে চিত্রটা দেওয়া, যার কারণে একটা মানুষ খুব দ্রুত আরবি শব্দটাকে মনে রাখতে পারে, প্লাস বাংলা শব্দটাকেও খুব ভালোভাবে মনে রাখতে পারে ওই চিত্রগুলা দেওয়ার কারণে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি সুন্দর বলেছেন। আমি আরো দু একজনের একটু মতামত শুনতে চাই যে এই ভূমিকাটা পড়ার পরে আসলে কি মনে হয়েছে, কেন এই কিতাবটা আসলে সর্বজন স্বীকৃত হতে পারে। লাস্ট একজনের কাছে শুনবো। একজন মোটামুটি কাছাকাছি একটা বিষয় বলেছেন, মাশাআল্লাহ, উনি খুব মনোযোগ দিয়ে যে পুরো ভূমিকাটা শুনেছেন এটা বোঝা যাচ্ছে। সালাম হ্যাঁ, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বিশেষ করে লেখকের যে আপনার এখলাস, আসলে এটা আপনার আহ, কম এখলাস থাকলে সেটা আসলে সম্ভব না। ওনার যে এখলাসের কথা যেটা শুনলাম, এটা আসলে আপনার মনটা এমনিতেই ভরে গেছে। এখন সামনে যেটা আছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ থাকবে। দ্বিতীয়ত, আমরা যদি এটা বিশেষ করে আমরা যারা আরবি পারদর্শী হতে চাই, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে ওনার লেখকের কথা হিসাবে। এখন আশা করি ইনশাল্লাহ এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। আর এটা তো আসলেই মানে এখলাস ছাড়া আর আল্লাহ তাআলার কাছে তো আপনার কবুল হওয়া সম্ভব না। একমাত্র এখলাস রাইট। থাকলে আল্লাহ তাআলা আহ, কবুল করার একটা মাধ্যম থাকে। তা ওনার এখলাস দেখেই আসলে এটা পড়ার আমার আগ্রহ হয়তো ওইভাবে ছিল না, কিন্তু লেখকের যে কথাটা এটা শোনার পরে আসলেই এত পরিমাণ আগ্রহ হয়েছে, তো সেটা আসলে বলার বাহিরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন, ঠিক আছে, ওকে, লাস্ট আপনি বলবেন, লাস্ট, হ্যাঁ বলুন। হুজুর, আমি বলতেছিলাম যে ওই যে এখানে লাস্টে যে হুজুর বলছেন যে এই যে যে সহায় হয় আল্লাহ যদি চেষ্টা করে, লাস্টে যে কথাগুলো, লাস্টের যে কথা, যে যে জি চেষ্টা করবে আল্লাহ তাকে এই ফল দিবে। তো জি এইটা জি। অনেক সুন্দর লাগছে আমার কাছে, যে যে কেউ যদি চেষ্টা করে আল্লাহ তাকে এই জিনিস দিয়ে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি মোটামুটি যদি বলি যে যারা উত্তর দিয়েছেন অলমোস্ট সবার উত্তরই সঠিক এবং সুন্দর হয়েছে। কেমন, এটা কোনোটাই আসলে অস্বীকার করার উপায় নেই। ইখলাস বলেছেন একজন, সহজ করার ব্যাপারটা বলেছেন একজন, জি জি। আর আদিব হুজুরের ইচ্ছার কথা বলেছেন যে উনি যে চিন্তাটা করেছে বা মাতৃভাষায় লিখেছে, এই অনেকগুলো বিষয় বলেছেন। একটা বিষয় আমি যদি পার্টিকুলারলি উল্লেখ করি যে সত্যিকার অর্থে বাংলা ভাষায় কিন্তু আরবি ক্লাসটা ভাষার সাথে তাড়াতাড়ি আরো শুরু আরো করলে অনেক ভালো। কিতাব আছে, আরো আরো অনেক কিতাব কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে লিপিবদ্ধ বাংলা ভাষায় হয়েছে, যেটার মাধ্যমে আরবি ভাষা শেখানো হয় নাকি না? নিশ্চয়ই হয়েছে। জি তো জি। তারপরেও কেন আপনারা এতগুলো মানুষ কেন সত্যিকার অর্থে বলছেন যে সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা ভাষাভাষী শিক্ষার্থী ভাই বোনদের জন্য সর্বজন স্বীকৃত এবং সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো এসো আরবি শিখি? তার গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা কারণ হলো এই, আদিব হুজুর সময়ে সময়ে প্রতিনিয়ত এই কিতাবটাকে সম্পাদনা করেছেন। কি করেছেন? সম্পাদনা করেছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন পুরো লেখা জুড়ে ওনার একটা হ্যাঁ, বিষয় আসসালামু আলাইকুম। সম্পাদনা, সম্পাদনা।
নতুন নতুন চিন্তার আলোকে বিষয়টা আসসালামু আলাইকুম। আরো সুন্দর করে, ভাই আমি কথাটা শেষ করি, তারপর ইনশাল্লাহ বলা যাবে। নতুন নতুন চিন্তার আলোকে কিভাবে এটাকে আরো সুন্দর করে সাজানো যায়, কিভাবে আরো বেশি ফলপ্রসূ করা যায়, কিভাবে আরো বেশি সহজ করা যায়, আরো বেশি উপযোগী করা যায়, কোন কোন বিষয়গুলো আরো বেশি বিন্যস্ত করা যায়, প্রতিটা বিষয় নিয়ে তিনি প্রতিনিয়ত ভেবেছেন, চিন্তা করেছেন, ক্লাস নিয়েছেন, আরো গবেষণা করেছেন, আবারও লিখেছেন। অথচ তিনি কিন্তু প্রথমে যখন কিতাবটা লিখেছিলেন তখনই এটা অনেক বেশি দেশব্যাপী জনপ্রিয় হয়ে গেছিল, কারণ তখনও পর্যন্ত বাংলা ভাষায় আরবি শেখার জন্য তেমন মানোত্তীর্ণ কোনো কিতাব রচিত হয় নাই। এটা তো প্রায় আজ থেকে প্রায় 45 বছর আগের কিতাব। কেমন? আজ থেকে প্রায় কয় বছর আগের কিতাব? আরো 45-50 বছর আগের কিতাব। এই 50 বছর আগের কিতাব, তখন আসলে বাংলা ভাষায় অত, আপনারা আরবি ভাষা শিখছেন বাংলা ভাষার ভিত্তিতে, এটা কিন্তু খুব রিসেন্টলি যদি বলেন গত 5-7 বছর যাবত এটা খুব বেশি প্রসারিত হয়েছে। এর পূর্বে কিন্তু এটা অনেক বেশি স্লো ছিল, তার গতিটা কিন্তু অতটা বেশি গতিময় ছিল না। তখন এসে আসলে বাংলা ভাষায় একটা আরবি ভাষার কিতাব লেখাটাই ছিল আসলে অনেক বেশি চমকপ্রদ একটা আয়োজন। তার মধ্যেও আদিব হুজুর কিন্তু প্রতিনিয়ত এটাকে সম্পাদনা করেছেন, তাহরিরের কাজটা তিনি অব্যাহত রেখেছেন, যার ফলে এটা প্রতিনিয়ত আপগ্রেশন হওয়ার ফলে এটা প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য, আপনি জেনারেল বলেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বলেন, শিশু বলেন, কিশোর বলেন, তরুণ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, যে কোনো স্তরের মানুষের কাছে এটা নিয়ে দিবেন, সেটা পড়তে পারবে এবং পুরো উপকৃত হতে পারে। শুধু মাদ্রাসার শিক্ষার্থী না, আপনি দেখবেন জেনারেল শিক্ষার্থী ভাই বোনরাও কিন্তু আমাদের এই কিতাবটা পড়ে আরবি ভাষা শিখতে পারবে, পারবে কিনা? এটা এমন ভাবেই লেখা অবশ্যই হবে, ইনশাআল্লাহ। এটা বিষয়টা আসলে এমন না একদমই যারা শুধু মাদ্রাসায় পড়বে তারাই শুধু এই কিতাবের মাধ্যমে আরবি ভাষা শিখতে পারবে, যারা মাদ্রাসায় পড়বে না তারা আসলে শিখতে পারবে না, এমন আসলেই না। জি না, জি না। প্রতিনিয়ত এটাকে এমন ভাবে উপযুক্ত করেছেন সর্বশ্রেণীর সর্ববয়সের মানুষের জন্য, কিতাবটা যেন সমানভাবে উপযুক্ত হয় এবং সুন্দরভাবে প্রত্যেকে আরবি ভাষাটা শিখতে পারে। তো আমরা আশা করি আমরা হয়তোবা নিজে থেকে অনেক কথা বলতে পারতাম, আরবি ভাষা বিষয়ক অনেক অ্যাডভাইস হয়তো আপনাদেরকে প্রদান করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা চিন্তা করেছি আদিব হুজুর যে কথাগুলো, যিনি আমাদের জন্য এত সুন্দর এবং উপযুক্ত একটা কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন, তার যে চিন্তাগুলো সেগুলো যদি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেগুলো যদি আপনাদের মাঝে নতুন ভাবে তুলে ধরতে পারি, বিষয়টা আপনাদের জন্য আরো বেশি কার্যকর হবে এবং উপকারী হবে। তো ইনশাল্লাহ জি জি আপনারা ইনশাআল্লাহ। এই ভূমিকাটা আবারও পড়বেন, আবারও এটাকে নিয়ে ভাববেন, চিন্তা করবেন। আশা করি আপনাদের এই আরবি ভাষার যাত্রায়, আরবি ভাষা শেখার যাত্রায় এটা অনেক বেশি সহায়ক হবে এবং উপযোগী হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে ইনশাআল্লাহ। আমরা সরাসরি আমাদের মূল ক্লাসে যাব। তার পূর্বে আদিব হুজুর আমাদের একটা উপদেশ দিচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই উপদেশ বাণীটা পড়েই আমাদের মূল সবকে আমরা চলে যাব, এবং আমরা খুব বেশি লং করব না ক্লাসটা, হয়তোবা সর্বোচ্চ আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাসে শেষ করব। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে, আপনারা আশা করি ওই অ্যানাউন্সমেন্ট গুলো শুনে তারপর ইনশাআল্লাহ ক্লাস থেকে লিভ নেবেন। যেহেতু মোটামুটি ক্লাসটা শেষ পর্যায়ে, আশা করি এই মুহূর্তে কেউ লিভ নেবেন না। কারা পড়তে পারবেন শুদ্ধভাবে বাংলাটা? আচ্ছা, সিয়াম ভাই কিছু বলতে চাচ্ছিলেন, জি বলুন বলুন। একজন ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, সালাম দিয়েছিলেন, আমি কথাটা নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। এখন কি বলবেন আপনি? না না ভাই, আচ্ছা ক্লাসটা শুরু করলে ভালো হয়। আচ্ছা, ওকে, শুকরান। ক্লাস যখন শুরু হয় তখন কিছু না বলতে এটা আপনি আগে বলে দিবেন, তো আপনার কথাগুলো আমরা বুঝতে পারি না, পরে অনেকে অনেক কিছু বলতে এটা থাকে, পরে এটা সকলে বুঝতে হ্যাঁ, এটা পারি না। খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কথার মাঝখানে আসলে প্রশ্ন করা উচিত নয়, এই ক্ষেত্রে এটা ক্লাসে বিঘ্ন ঘটায়। হয়তোবা হাত তুলতে পারে, কিন্তু জি কথা বললে তো আপনার কথাগুলো আমরা বুঝতে পারি না। জি 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 জি, গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, শুকরান। এইগুলোতে আচ্ছা কথা না বলাটাই ভালো। এলএম শিক্ষার সময় যদি কেউ ডিস্টার্ব দেয়, এখানে মনোযোগ হারায় যায় তখন সকলের। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুকরান। বাংলা পড়তে পারেন দেখে দেখে বিশুদ্ধভাবে, আওয়াজটাকে শার্প করে। এমন একজন ভাই যদি একটু আনমিউট করতেন ভালো হয়, আমরা আপনার মাধ্যমে উপদেশ বাণীটা শুনে সামনের দিকে কন্টিনিউ করব। একটু সালাম দিবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি সোহেল রানা ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জি, আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়, এরপর থেকে পড়ুন। প্রথম অধ্যায়। প্রিয় তালিবে ইলম, তুমি আল্লাহর কালাম এবং আপনার আল্লাহর আওয়াজটা আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না সোহেল রানা ভাই। আমরা আরেকজন ভাইকে নিচ্ছি, আরেকজন ভাই একটু হ্যান্ড রেজ করবেন। ভাই আমি বলতেছি, আব্দুল হালিম। আব্দুল হালিম ভাই বলতে চাচ্ছে, ওকে ওকে, চলুন আপনার শুনি।
প্রথম অধ্যায়। প্রিয় তালিবে ইলম, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেজন্য আরবি ভাষা শিখতে চাও। আরবি ভাষার শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন। আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও। এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবু, যদি অলসতা ও অবহেলা করো তবুও সময় চলেই যাবে। থাকবে শুধু তোমার মেহনতের সুফল। যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যায়ন সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি। এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায়, অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক শুক্রিয়া। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। একটা প্রশ্ন করি আপনাদেরকে। প্রশ্নটা হচ্ছে এই, যে আপনারা জীবনের মূল্যবান সময়টাকে ব্যয় করে আজকের আমাদের এই ক্লাসটিতে যারা যারা উপস্থিত হয়েছেন, তাদের মধ্য হতে আহ এমন কয়জন আছেন আসলে আমি দেখতে চাই, যারা মন থেকে চান না কোনোভাবেই যে আমি আরবি ভাষাটা শিখি। মানে মন থেকে আপনার অনাগ্রহ যে আমি আসলে কিছুতেই আরবি ভাষাটাকে শিখতে চাই না, আমি চাই না ভুলেও আমার আরবি ভাষাটা শেখা হয়ে যাক, বা আমি আমি আরবি ভাষায় কথা বলতে পারি, কোরআনের তর্জমা বুঝতে পারি। এমন কতজন আছেন, আছেন কি কেউ যে আমি সত্যিকার অর্থে মন থেকে চাই না যে আরবি ভাষাটা শিখতে পারি? কে কে আছেন দেখি? দু একজন আছেন। আচ্ছা, কে কে মন থেকে চান যে আমি সত্যিই মনে প্রাণে চাই যে আমি আরবি ভাষাটা শিখি এবং আরবি ভাষায় ভালো দক্ষতা অর্জন করি, যা আমার জীবনকে পরিবর্তন করবে, আমি আমার পরবর্তী জীবনে যার মাধ্যমে দিনে ইলম শিখতে পারবো। এমন কে কে আছেন? একটু টেক্সটে জানাবেন তো আমাকে, টেক্সটে, মাইক আনমিউট করে না, টেক্সটে, যে না ইনশাল্লাহ আমি শিখতে চাই। সত্যিকার অর্থে মন থেকে যদি শিখতে চান তাহলে আপনি বলুন যে না ইনশাল্লাহ আমি আসলে শিখতে চাচ্ছি, ওই আগ্রহ থেকে আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছি। এমন কে কে আছেন? একটু আমি আমি একটু টেক্সটে দেখতে চাই কতজন ভাই যারা আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছে তাদের মধ্যে হতে আরবি ভাষাটাকে মন থেকে শিখতে চায়। একটু আমি দেখি আরবি ভাষাটাকে আপনারা মন থেকে শিখতে চাচ্ছেন এমন কারা কারা। 2 4 5 জন জানিয়েছে, এখনো অনেকেই বাকি। আচ্ছা, শিখতে চান, শিখতে চান, ওকে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার জীবনের প্রতিটা বিষয়, প্রতিটা পদক্ষেপ, আপনি যেটা আপনার জীবনে চান যেটার বাস্তবায়ন আমার জীবনে হোক, আপনি যদি একটু শৈশবে ফিরে যান, আপনি আসলে কিভাবে চাইতেন? আপনার কি মনে পড়ে যখন আপনি ছোট ছিলেন, আপনি কোনো একটা খেলনা চাইতেন, একটা গাড়ি চাইতেন, আমার একটা রিমোট গাড়ি লাগবে, আমার একটা সাইকেল লাগবে, আব্বু আম্মুর কাছে যখন বায়না ধরতেন তখন কিভাবে বায়না ধরতেন মনে আছে আপনার? যতক্ষণ না খেলনা আসে ততক্ষণ আমি খাবো না, গোসল করব না, ঘুমাবো না, কথা বলবো না, কান্না বন্ধ হবে না, ঠিক কিনা? জি, হ্যাঁ, জি, যে জি, জি, আমার ঠিক। চাওয়া যতক্ষণ পূরণ না হয় আমার মন ততক্ষণ ভালো হয় না। তাহলে আমি কিভাবে চেয়েছি? আমার চাওয়াটা কোন জি, পর্যায়ে জি, তাহলে? নাকি আমি না খেয়ে জি, জি, ক্ষুধায় কষ্ট করছি, আমার ঘুম আসে না, আমি কারোর সাথে কথা বলি না, মন খারাপ থাকে, মন ভেঙে কান্না আসে, আমার জি, চাওয়াটা কত বেশি? নাকি জি, ওই জি, চাওয়া আমাকে খেতে দেয় না, জি, জি, আমাকে ঘুমাতে দেয় না। আমি শৈশবে ছিলাম, সেই শৈশব থেকে ধীরে 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 বড় হতে হতে এখন আমাদের চাওয়াগুলো প্রতিটা স্টেপে স্টেপে পরিবর্তন হয়ে দেখুন, আপনি সত্যিকার অর্থে মন থেকে যে জিনিসটা চেয়েছেন আপনার জীবনে, সেই জিনিসটা যতক্ষণ না আপনার জীবনে এসেছে আপনি শান্তি পাননি, আপনি স্থির হতে পারেননি, আপনি স্বস্তি জি, পাননি, আপনার জীবনে শান্তি আসেনি, কিনা? জি, জি, তো ঠিক এইভাবেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ইল্লা যে মা মানুষ শাআ। যেটা চেষ্টা করে তার জীবনে তা আসবেই। ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা থুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। তো এই যে কোরআনের আয়াত, এটা তো মিথ্যা না, বাস্তব। আমাদের জীবনেও এটার বাস্তব প্রমাণ রয়েছে, নাকি না? জি, জি,
তো যদি সত্যিকার অর্থে আপনি আপনার জীবনে আরবি ভাষা শিখতে চান, আজকের এই যে আপনার জীবনের পদক্ষেপ, আপনি তো আজকের এই ক্লাসে নাও আসতে পারতেন, আপনি তো অবশ্যই। আজকের এই ক্লাসের সংবাদটা নাও শুনতে পারতেন। তো জি, জি। যেহেতু উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা আজকের ক্লাস সহ আগামীকালের ক্লাস, পরশু দিনের ক্লাস, যে দুইটা ক্লাস আছে, অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাস 3টা করতে হবে। এটা আপনার জন্যই গুরুত্বপূর্ণ। আমি বলছি না আমাদের কোর্সে ভর্তি হতে হবে, আমি বলছি না আমাদের এই ক্লাসটা আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে, আমি বলছি না আমাদের এই কোর্সের বিকল্প বাংলাদেশে আর নাই। কেমন? আমি শুধু এতটুকু বলতে চাই, এই 3টা ক্লাস আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই 3টা ক্লাস কেন গুরুত্বপূর্ণ? কেননা আগামী 1 বছর ব্যাপী আমরা মাদানী নিসাব প্রথম বর্ষের অনলাইন ভিত্তিক যে ক্লাসটার আয়োজন করেছি, সেই আয়োজনে আমরা কি কি ব্যবস্থাপনা রেখেছি, আমরা সেই আয়োজনে আপনাদেরকে কিভাবে আরবি ভাষাটা শেখাচ্ছি, তার পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা এই 3টা ক্লাসের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যেমন আজকের ক্লাসে ইতিমধ্যে আপনারা কিছু বিষয়, আমাদের কিছু চেতনা, আমাদের কিছু চিন্তা ইতিমধ্যে আপনারা পাচ্ছেন, এবং এই ক্লাস শেষে দেখবেন আরো কিছু বিষয় আপনারা পাবেন, আগামীকালে ক্লাসে আরো কিছু বিষয় পাবেন, এবং পরবর্তী ক্লাসে আরো কিছু বিষয় পাবেন। ওভারঅল 3টা ক্লাস শেষে আপনার যে ইনফরমেশন গুলো আপনাদের মাঝে যাবে, আমি আশা করি এই 3 দিনের ইনফরমেশনকে আপনারা যদি একত্রিত করেন, আপনারা এইটুকু আশ্বস্ত হতে পারবেন যে আপনার জন্য এই কোর্সটিকে উপযুক্ত নাকি না। আমি কি কথাটা ব্যাঠিক বললাম? আপনি যেখানে 3 দিনের একটা ক্লাস করেছেন, ওখান থেকে আপনি এই ডিসিশনটা পাবেন না যে আসলে কি ওই ক্লাসটা আপনার জন্য উপযুক্ত নাকি না। আমরা এখানে শুধুমাত্র আমাদের কোর্সের ইনফরমেশন নয়, বরং আমাদের কোর্সের ইনফরমেশনের আগে আমরা কি করছি, আপনাদেরকে আমাদের মেইন ক্লাসে নিয়ে যাচ্ছি। এই যে আমরা উপদেশ বাণী শেষ করেছি, এখন আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি অলরেডি। এখন আমরা শব্দার্থ পড়বো, শব্দার্থ পড়ে আপনাদেরকে কিছু পড়া দিব, পড়া দিয়ে আমাদের ক্লাসটা আমরা শেষ করব। আগামীকাল এই শব্দার্থ থেকে আমাদের ক্লাস শুরু হবে, কোনো বয়ান হবে না আগামীকাল। কি হবে না? কোনো বয়ান হবে, জাস্ট সরাসরি ক্লাসে চলে যাব। আমাদের ক্লাসের ধরন, পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন আমরা কিভাবে ক্লাস করাই, আমাদের ক্লাসের পদ্ধতিটা কেমন, প্রক্রিয়াটা কেমন, যে স্তর থেকে আমরা আরবি ভাষাটা শেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি এভাবে যদি শেখাই, তাহলে সত্যিকার অর্থে আপনি কতটুকু উপকৃত হতে পারবেন, বা আদৌ কি এই ক্লাসটা আপনার জন্য উপযুক্ত কিনা। এবং সর্বশেষ 3য় ক্লাসে আরবি ভাষার আরো কিছু নতুন বিষয় শিখিয়ে আমরা আমাদের 1 বছরের ক্লাসে কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রদান করব, যার ফলে আপনি ইনশাল্লাহ আশা করি সঠিক ডিসিশন ইনশাল্লাহ নিতে পারবেন। জি। তো চলুন আমরা আমাদের মেইন ক্লাসটা শুরু করে দেই। একজন ভাই যিনি আমার সাথে একটু চলতে পারবেন, আরাফাত হুসাইন ভাই, আমি আমি সবাইকে করে আব্দুল দিচ্ছি, হালিম। কারণ অনেকেই মাইকটাকে আনমিউট করে রাখছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যখন অনলাইনে ক্লাস করছি, তখন আমার দায়িত্ব এবং কর্তব্য হলো এমন ভাবে ক্লাস করা যেন আমার কারণে ওই ক্লাসে বা ওই কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে। এটা শুধু আমাদের এই ক্লাস না, যে কোনো ক্লাসে আপনি যখন উপস্থিত হচ্ছেন, তখন ক্লাসটিতে এমন ভাবে উপস্থিত হওয়া যেন ওখানে আমি এমন কোনো অ্যাক্টিভিটিস না করি যে কারণে ক্লাসটা বিঘ্নিত হচ্ছে। আরাফাত হোসেন ভাই, আশা করি শুনতে পাচ্ছেন। আমি আপনাকে পারমিশন দিচ্ছি, মাইক আনমিউট করে, একটু কষ্ট করে মাইকটাকে আনমিউট করবেন প্লিজ। আপনার আশেপাশে আওয়াজ হচ্ছে, যে আওয়াজের সাথে ক্লাস কন্টিনিউ করা পসিবল না। আরমান হুসাইন ভাই, আরমান ভাই শুনতে পাচ্ছেন আশা করি, মাইকটাকে আনমিউট করলে ভালো হয়, আমি আপনাকে পারমিশন দিয়েছি আনমিউট করার জন্য। আরমান ভাই, জি, আমি আপনাকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা এখন থেকে কন্টিনিউ করবো, আপনি আমাকে একটু রেসপন্স করার চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ওকে। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা এই মুহূর্তে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি, একদম আরবি ভাষা শেখার যাত্রা শুরু করে দিচ্ছি। আজকের এই ক্লাসটা যেন আপনার জীবনে আরবি ভাষা শেখার যাত্রাটা অলরেডি শুরু হয়ে যায়, এটা যেন আপনার জীবনে ডেমো ক্লাস হিসেবে না থাকে। কেমন? এটা যেন আপনার জীবনে একটা ডেমো ফ্রি ক্লাস, একটা অপশনাল ক্লাস, যেটা করলেও হয় না করলেও হয়, এখন বের হয়ে গেলেও হয় থাকলেও হয়, এমন না, বরং সত্যিকার অর্থেই আপনি এখানে 1 লক্ষ টাকা ভর্তি ফি দিয়ে এই ক্লাসটাতে জয়েন করেছেন, ওই কনসেন্ট্রেশন আপনি ধরে রেখে আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে আজকে থেকেই আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু করে দিন। আজকের এই ক্লাসটাই হবে আপনার আরবি ভাষা শেখার প্রধান একটা মাইল ফলক, যেটার মাধ্যমে আপনি অলরেডি যাত্রাটা শুরু করে দিচ্ছেন। ওই মনোযোগ ধরে রেখে বাকি ক্লাসটা ইনশাআল্লাহ কন্টিনিউ করুন। আরাফাত ভাইয়ের আশেপাশে মনে হয় আওয়াজ হচ্ছে, তবে ইমন হুসাইন বাইজিদ ভাই, আপনি মাইকটাকে আনমিউট করতে পারবেন?
ইমন হুসাইন ভাই, আশা করি জি শুনতে পারেন। ইনশাআল্লাহ। ভাই মনে হয় মালয়েশিয়া থেকে জয়েন করেছেন না? না না, আমি বাংলাদেশ থেকেই, চাঁদপুর জেলা। ও আচ্ছা, আপনি কি সরাসরি কল করেছিলেন আমাকে জি জি জি, আমি কল মালয়েশিয়ার করেছি। নম্বরে? না, আমি তো বাংলাদেশি নাম্বার থেকে কল করেছি। আমি ও আজকে সরি, 3টা তাহলে থেকে কল আপনি না, করেছি, 3টা আরেকজন হবে, থেকে। তাহলে ইমন হুসাইন ভাই ফোন করেছিল সেই সুবাদে বলা। আচ্ছা ঠিক আছে, ওকে, চলুন আমরা ক্লাসটা শুরু করব। আমি যা বলবো আপনি আমার সাথে রিপিট করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? জি চলুন। ইনশাআল্লাহ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারাসুল আউয়ালু, প্রথম পাঠ। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। আচ্ছা শুক্রিয়া। আমরা শব্দগুলোকে আবার পড়ছি, আবার রিপিট করছি। আমি আশা করছি শিক্ষার্থী ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন ক্লাসে এবং এখনো উপস্থিত আছেন, প্রত্যেকেই ইমন হুসাইন ভাইয়ের সাথে আওয়াজ করে একটু জোরে জোরে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন, কেননা এটা কোনো সেমিনার নয়, এটা একটা ক্লাস। সুতরাং আপনার শব্দগুলোর উচ্চারণ যেন বিশুদ্ধ হয়ে যায়, সেই জন্য এখানে রিপিট করাটা খুব জরুরি। আমি যখন পড়বো আমার পড়াটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ইমন হুসাইন ভাই যখন পড়বেন তার সাথে আপনিও ইনশাল্লাহ রিপিট করবেন। কিতাবুন, একটি বই। আচ্ছা উনি মনে হয় মিউট করে ফেলেছেন, আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি আবারও। জি ইমন হুসাইন ভাই। জি, ওই মিউট মিউট হয়ে গেছিল, পরে আনমিউট ওকে, করতে পারিনি। অসুবিধা নাই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। আচ্ছা ঠিক আছে, শব্দগুলোকে আমরা 2 মিনিট পড়বো। কয় মিনিট? 2 মিনিট। দুই কিতাবুন মিনিট। থেকে সারিরুন পর্যন্ত এটা আওয়াজ করে জোরে জোরে পড়ে ফেলতে হবে, যেহেতু এই প্রথম শব্দগুলো পড়েছি তার সাথে একটা পরিচয় হয়ে নেওয়া দরকার আছে নাকি না? শব্দগুলো সবাই জি। আওয়াজ করে একটু জোরে জোরে পড়বেন, পড়ে একটু আত্মস্থ করলেন, আমরা দ্বিতীয় ভাগে চলে যাব। জি, এখন বাজছে 10টা 11, আমরা 10টা 13-তে আবার ক্লাস শুরু করব। ঠিক 10টা 20 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। চলুন আওয়াজ করে একটু জোরে জোরে 2 মিনিট শব্দগুলো পড়ুন কিতাবুন থেকে সারিরুন পর্যন্ত। জি। কিতাবুন, একটি বই। না এইভাবে কলামুন, না, একটি কলম। মুখস্থ করার মতো। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। মুখস্থের মতো। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন। কিতাবুন, কিতাবুন, কলামুন, বাবুন, কুরসিয়ুন, মিসবাহ, বাইতুন, বাবুন, জিদারুন, সারিরুন। মিসবাহুন, জিদারুন, চোখ বন্ধ করে। সারিরুন। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন। এবার অর্থ সহ পড়ুন, অর্থ সহ পড়ুন। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। সবাই আওয়াজ বাইতুন, করে জোরে একটি জোরে ঘর। সবাই পড়তে থাকুন। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। কলামুন, বা টান দিচ্ছেন কিন্তু, টান কিন্তু হবে না। কলামুন। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন। সবাই আওয়াজ করে জোরে জোরে আর 1 মিনিট পড়বেন। আওয়াজ করে জোরে জোরে পড়ুন ইনশাল্লাহ।
আচ্ছা, চলুন আমরা শুরু করবো আবার। ইমন ভাই মাইকটাকে আনমিউট করবেন। জি, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, শুনতে পাচ্ছেন? জি জি। জি, চলুন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ নয়, মাদে, মাদে। মাদ মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। সবাই আওয়াজ করে জোরে জোরে পড়ুন। এখন কিন্তু আরবি ভাষা শেখা আপনার এটাই। আরবি ভাষা শেখা মানে এই না যে এখন আপনি বড় বড় বাক্য বলবেন। একটা বাংলার আরবিটা আপনি বিশুদ্ধভাবে বলতে পারছেন, এটাই হচ্ছে এখন আপনার জন্য আরবি ভাষা, ঠিক কিনা? কেমন? জি তো আপনি যে আরবির একটা বিশুদ্ধ শব্দ বিশুদ্ধভাবে বলতে পারছেন, এটাই হচ্ছে এখন আপনার জন্য ভাষা। সুতরাং খুব মনোযোগ দিয়ে আওয়াজ করে জোরে জোরে আমার সাথে রিপিট করুন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। 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 নাফিযাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। আচ্ছা, ঠিক আছে। আমরা তৃতীয় ভাগের শব্দগুলো পড়ে নেই সর্বশেষ। এই শব্দগুলো পড়েই আমরা ইনশাআল্লাহ ক্লাস শেষ করব। সকলেই আওয়াজ করে জোরে জোরে মনোযোগ দিয়ে পড়ুন। আর 5 মিনিট। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। মিযাল্লাতুন একটি ছাতা। মিযাল্লাতুন একটি ছাতা। নাযযারাতুন একটি চশমা। নাযযারাতুন একটি চশমা। সাইয়্যারাতুন একটি কার। সাইয়্যারাতুন একটি কার। দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের আমাদের এই প্রথম ক্লাসের সবক হলো তাহলে এই কয়টা শব্দ, ঠিক আছে? শব্দগুলোর স্ক্রিনশট এবং বিশুদ্ধ উচ্চারণের রেকর্ড আমরা আপনাদের যে ডেমো ক্লাসের গ্রুপটা রয়েছে ওই গ্রুপে পৌঁছে দেব। আপনারা সেই স্ক্রিনশট গুলো দেখে দেখে শব্দগুলোকে প্র্যাকটিস করবেন। কেমন? শব্দগুলো জি প্র্যাকটিস ইনশাআল্লাহ। করবেন এবং উচ্চারণ মাস্ক করে আমাদের ওই গ্রুপে আপনারা ভয়েস করে পাঠাবেন। সবাই শব্দগুলোর উচ্চারণ কি করবেন? ভয়েস করে রেকর্ড করে পাঠাবেন, যেন আমরা বুঝতে পারি উচ্চারণগুলো আপনার রাইট হচ্ছে কিনা। এবং আগামীকাল আসরের পরে আমরা একটা অনুশীলন ক্লাসের ব্যবস্থা রেখেছি, অর্থাৎ আমাদের দুইটা সেশন থাকে, একটা হচ্ছে মেইন ক্লাস, একটা হচ্ছে অনুশীলন ক্লাস। মেইন ক্লাস মানে হচ্ছে কিতাবে দেখে দেখে আমরা এই অনুশীলনটা করি, ঠিক আছে? আমরা কিতাব থেকে নতুন নতুন পড়া শিখি। আর আরেকটা হচ্ছে প্রায়োগিক ভাবে আমরা যে এখন কথা বলছি, আমি কি কোনো বই পড়ছি? না তো, আমি তো আমার ভিতরের কথাগুলো বলছি, ঠিক কিনা? এই যে প্রায়োগিক কথাটা আমি বলছি, আরবিতে আমি কিভাবে এইভাবে কথা বলতে পারি, ওই অনুশীলনটা হচ্ছে প্রতিদিন আসরের পরে রাত 9টা থেকে হচ্ছে মেইন ক্লাস এবং আসরের পরে হচ্ছে অনুশীলন ক্লাস। আগামীকাল আসরের পরে অনুশীলন ক্লাস হবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন, পারবেন না ইনশাল্লাহ? দুইটা ইনশাআল্লাহ। ক্লাস চেয়েছি, বেশি কিছু না। দুইটা ক্লাস চেয়েছি, আপনারা আমাদের সাথে এই দুইটা ক্লাস থাকুন। আপনি আমাদের এই ক্লাসে ভর্তি হন, অথবা আমাদের এই ক্লাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা একটা ক্লাস বা কোনো কিছু, এমন কিছু আমরা বলছি না। আমরা এটা বলতে চাচ্ছি যে আরবি ভাষা শেখার জন্য যে সিলেবাস এবং কারিকুলামটা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মাদারিনেসা প্রথম বর্ষের সিলেবাস। আলহামদুলিল্লাহ আমি সহ
আমাদের এই প্রতিষ্ঠানে আরো 5 জন শিক্ষক রয়েছেন যারা সরাসরি মাদ্রাসাতুল মাদিনায় পড়েছেন। আপনারা যারা চিনেন তারা জানেন, অথবা যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি। এখানে আপনারা নিশ্চয়ই অভিভূমিকায় দেখেছেন আদিব হুজুরের প্রতিষ্ঠান, মাওলানা আবু তাহের মির্জা সাহেবের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাদিনা, যেটা হচ্ছে মাদানী নেসাবের মূল প্রতিষ্ঠান। সেখানে এই কারিকুলামটা যেভাবে পড়ানো হয় আলহামদুলিল্লাহ ঠিক সেভাবে আমরা পড়েছি, এবং এমন উস্তাদরাও এখানে আছেন যারা মাদ্রাসাতুল মাদিনায়ও পড়িয়েছেন, তারা এই কারিকুলামটা আপনাদেরকে এখানে পড়াবেন। তো এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি, আপনারা যদি এই ক্লাসটাতে নিয়মিত অংশগ্রহণ করেন এবং অনুশীলন করেন, আশা করি আরবি ভাষায় আপনাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এটা আমার প্রমিস আপনাদের জন্য। আপনি যদি সত্যি এই কথা বলতে পারেন যে না আমি নিয়মিত মেইন ক্লাস করেছি, অনুশীলন ক্লাস করেছি, কিন্তু আমি ফায়দা পাচ্ছি না, কেমন, তখন আপনি আমাকে যে কোনো প্রকার জবাবদিহিতা আমাকে করেন যে হুজুর আপনি তো তাহলে একটা আমার সাথে বানোয়াট একটা মিথ্যা কথা বলে ফেললেন, আমি তো এই ক্লাসটা নিয়মিত করলাম, অনুসরণ করলাম, তা আমি আরবি ভাষা শিখতে পারলাম না। এটা যদি আপনি বলতে পারেন সেদিন আমাকে ইনশাল্লাহ জানাবেন, কেমন। তো এই জায়গাটা বোঝার জন্য এই 3টা ক্লাস খুব জরুরি। আজকের এই ক্লাসটা দেখেছেন, আশা করি কিছুটা ধারণা পেয়েছেন, হয়তোবা মাদানী নেসাব সম্পর্কে কিছু চিন্তা ভাবনা পেয়েছেন, আরবি ভাষা সম্পর্কে কিছু বিষয় জেনেছেন, আদিব হুজুর সম্পর্কে কিছু বিষয় জেনেছেন, এসো আরবি শিখি সম্পর্কে কিছু বিষয় জেনেছেন। আগামীকাল তার পরের দিন আরো কিছু বিষয় জানবেন, এবং তৃতীয় দিন আপনারা ইনশাল্লাহ আমাদের 1 বছরব্যাপী কোর্স সম্পর্কে, পুরো ইন্টার জার্নিটা কিভাবে কন্টিনিউ হবে ওই বিষয়টা সম্পর্কে জানবেন। আমাদের এই 1 বছরের ক্লাসে কি কি বিষয় থাকবে, কি কি সিলেবাসে কি কি কিতাব থাকবে, কি কি কার্যক্রম থাকবে, স্টেপ বাই স্টেপ ক্লাসটা কিভাবে কন্টিনিউ হবে, তার সবগুলো বিষয় আমরা আমাদের তৃতীয় ক্লাসে কভার করব। তার পূর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে যে শিক্ষকরা আপনাদেরকে ক্লাস দিবেন তারা আপনাদেরকে কিভাবে পড়াচ্ছেন, তাদের পড়ানো কি আপনাদের কাছে পছন্দ হচ্ছে কিনা। যদি পছন্দ হয় এরপর আমরা কোর্সের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার কাছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমাদের এই কার্যক্রমে সম্পৃক্ত হবেন, আমাদের এই কোর্সে ভর্তি হবেন। আপনাদেরকে নিয়ে আমরা সুন্দর এবং সুদূর প্রসারী একটি পথযাত্রা ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। আজকের মতো আমাদের মেইন ক্লাসটা এখানে আমরা সুসম্পন্ন করছি। আমাদের রেকর্ডটাকে অফ করে দিচ্ছি। যদি কারো বিশেষ কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেনগুলো নিয়ে ইনশাল্লাহ ক্লাসটাকে আমি শেষ করব। আপাতত রেকর্ডটা আমি ক্লোজ করে দিচ্ছি, এই রেকর্ডটা ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে দেওয়া হবে।